আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। এখন হচ্ছে বিকেল 8টা বাজে, সোয়া আটটা, আটটা না 8টা 15 বাজে। ওয়েদারটা দেখানোর অর্থ এটাই, দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে। দুপুরবেলাও রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়েছে আর আকাশ অন্ধকার হয়ে গিয়েছে। এটাও দেখানোর একটা রিজন আছে, আমি বলছি আস্তে আস্তে। তো চলেন আস্তে আস্তে বলি এই ওয়েদারটা দেখানোর কী রিজন আর কেন এখন বিকেল থেকে ব্লগটা শুরু করছি সেটাও শেয়ার করছি। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, তো এখন ডোরটা আগে ক্লোজ করি। এই যে ঘড়িতে সময় 8:20 বিকেল। ওয়েদার তো বৃষ্টি হচ্ছে, দেখালামই। তো চলেন বলি কেন ওয়েদারটা দেখিয়েছি আর কেন এই কথাটা বলেছি। আচ্ছা, ওই কথাটা বলার আগে আরেকটা জিনিস শেয়ার করি। আমি তো আমার এখানে অর্কিডগুলো রাখছি, অর্কিডগুলো দেখাবো না বলছিলাম, তারপরও দেখানোর একটা রিজন আছে। আজকে আবারও আরেকটা অকারেন্স করছি, কি অকারেন্স সেটা দেখাই। এই যে আমার এই অর্কিড প্লান্টটা, এটা কিন্তু মরে গিয়েছিল, দেন এটার মধ্যে সুন্দর করে আবার নতুন করে স্ট্রিক এসে ফ্লাওয়ার আসছে। আজকে আমি কি করছি, যেই কারণে আজকে এই পণ্ডিটিটা করতে গিয়ে আমি এই গজবটা করছি, আমি দেখাই। এই যে এখান থেকে কিছুক্ষণ আগে আমি ডালটা ভেঙে ফেলছি। কেন এই পণ্ডিটিটা করতে গেছি সেটা বলি। এমনিতেও আমার স্বভাব খুব খারাপ, নিজেরটা নিজেই বলি। আমি খালি গাছকে খোঁচাখুচি করি, খোঁচাখুচি লাইক মানে তার খুব বেশি এক্সট্রা টেক কেয়ার করতে গিয়ে এরকম গজব করে ফেলি। এই যে দেখেন আমি এখন এটাকে ভেঙে ফেলছি। গাছে পানি দিয়ে যেতে নিয়েছিলাম, কী কারণে সেটাই বলতেছি। পানি দেওয়ার তো দরকার নাই, তারপরে কেন দিতেছিলাম সেটাই বলছি। এই যে এই গজবটা করছি, যে দেখছেন এখান থেকে স্টিকটা, এই জায়গা থেকে স্টিকটাকে পানি দিতে গিয়ে স্টিকটা যেহেতু এইভাবে ছিল, এই যে এরকম করেছিল, মানে স্ট্রিক তো এরকমই থাকে অর্কিডের আঁকা বাঁকা হয়ে, তা আমি এটাকে এরকম করে সোজা করে দিতে গিয়ে পাট করে এটা ভেঙে ফেলছি। কি অকারেন্সি না করছি, এতগুলা ফুল সহ একদম ফুলগুলা ফুটেছিল। অর্কিডের ফুল কিন্তু একবার ফুটলে এটা অ্যাটলিস্ট 7-9 মান্থ থাকে সব ধরনের অর্কিডই। তো আমার যেহেতু রিমঝিম আছে, রিমঝিম খেয়ে ফেলবে, দুঃখ নাই, আমি ফ্রেশ ফুল পেরে নিয়ে ও রিমঝিমকে খাওয়াই ফেলি। তো এখন আমি একটু পানির মধ্যে এটা দিয়ে রাখছি, বাট কষ্ট লাগতেছে এটাই, মানে ফুলটা ফুটছে আমি এই গজবটা করে ফেললাম পানি দিতে গিয়ে। তো ঠিক আছে, চলেন বলি এখন কেন এই অকারেন্সটা করলাম, ওয়েদার কেন দেখালাম আর কি কাহিনী। চলেন কিচেনে যাওয়া যাক। কিচেনে চলে আসলাম। এই যে গরম গরম তেহেরি রান্না করছি বিফ দিয়ে, ধোয়া উঠতেছে কেবল, খালি রান্না করে চুলা অফ করে কিচেন পরিষ্কার করে উজু করে নামাজ পড়ে আসে এই অকারেন্সটা করলাম। অর্কিড গাছটাকে আমি পানি দিতে গিয়ে ডালটাই ভেঙে ফেলছি। আর এই যে এখানে আলু ভাজি করে নিয়েছি, এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এখন বলতেছি, এতদিন কি সুন্দর কটকটে রোদ ছিল, রোদ নিয়ে কত অভিযোগ করছি, কত কিছু করলাম, গরমে মানুষ অতিষ্ঠ, এ হলো অ্যালার্ম জারি করছিল। তো এখন সাডেন হুট করে এখন একটু বৃষ্টি শুরু যাচ্ছি, বিশেষ করে হলিডেতে। কালকে আমি তো প্রত্যেক বছরই প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাকে আকসার ইংল্যান্ডের বাইরে ইউরোপ ভ্রমণে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ 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 ফর এভরিথিং। আল্লাহ আমার সেই সৌভাগ্য দিয়েছে। আকসারের মাধ্যমে আমি বিভিন্ন দেশ ঘুরে দেখেছি। আমার প্রত্যেকটা ম্যারেজ অ্যানিভার্সারিতে আকসার আমাকে ওর যতটুকু সম্ভব ততটুকু সে আমার জন্য করেছে এবং দেশ বিদেশ ঘুরিয়ে দেখিয়েছে। তো এই বছর তো যাচ্ছে আলহামদুলিল্লাহ। লাস্ট ইয়ার আর এর আগের ইয়ার যাইতে পারি নাই। লাস্ট ইয়ার আমি খুব অসুস্থ ছিলাম, সার্জারি হয়েছে, প্রসিডিউর হয়েছে, তো যেতে পারি নাই। এর আগের ইয়ার আমরা সিটি মুভ করি, এখানে আসি, তো ওই ইয়ারও যাইতে পারি নাই। এর আগের ইয়ার গিয়েছিলাম গ্রিসে, অ্যাথেন্সে। এর আগের ইয়ারও গিয়েছিলাম প্যারিসে, এরকম স্কটল্যান্ড, প্যারিস, ইউরোপের সবগুলা দেশই যতটুকু আমার ভাগ্যে ছিল আলহামদুলিল্লাহ আকসার আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। তো 2 বছর যাবৎ যাইতে পারতেছি না, লাস্ট ইয়ার আর এর আগের ইয়ার।
তো এই বছর আমরা যাচ্ছি, অত দূরে এখন আমার ট্রাভেল করাও নিষেধ, যেহেতু আমার প্রসিডিউর হয়েছে, সার্জারি হয়েছে। তো আমরা কাছে ধারেই কোথাও যাচ্ছি। তো কালকে হলিডের প্ল্যান করছি, আর লাস্ট ইয়ার তো আসপিও আমাদের সাথে ছিল না, তো আসপি বছর আছে। ফ্যামিলি সবাই একসাথে না হলে কোনো হলিডেতে যেতেও ইচ্ছা করে না। লাস্ট ইয়ার যেমন অসুস্থ ছিলাম, তেমনি আসপিও ছিল না, সব মিলিয়ে আমাদের হলিডেতে যাওয়ার কোনো প্ল্যানই হয়নি। তো এখন হলিডেতে যাব প্ল্যান করছি, সব কিছু ঠিকঠাক করা হয়েছে। এটা লাস্ট উইকে আমাদের যাওয়ার কথা ছিল, আমি জব থেকে আমি ছুটিও নিয়েছিলাম, এটা আবার ক্যান্সেল করা হয়েছে। আমি আবার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যাই, যে কারণে এটা আবার ক্যান্সেল করে এই উইকে নেওয়া হয়েছে। এখন দেখেন এই রোদের মধ্যে সাডেন বৃষ্টি, তো এই জন্যই গাছগুলোতে পানি দিতে গেছিলাম। অর্কিড গাছগুলোতে, বাসার ভিতরে যে ইনডোর প্লান্ট সবগুলোতে পানি দিয়েছি, বাগানের গাছেও পানি দিয়েছি। তো এখন তো বৃষ্টি, বাগানের গাছের পানি কোনো কাজ হবে না। তো তার জন্য সঙ্গে করে আমরা তেহেরি রান্না করে নিয়ে যাচ্ছি। আর ইয়েতে আমরা ফ্ল্যাট নিয়েছি, ওইখানে খাওয়ার জন্য সকালের ব্রেকফাস্টের জন্য আমি আলু ভাজি করে নিয়ে যাচ্ছি। তো এই জন্য এগুলো রেডি করছি, আর তেহেরি নিয়ে যাচ্ছি রান্না করে। আর বাকি সব আমরা তো হোটেলেই খাবো, বাইরেই খাবো। তারপরে একটু টুকটাক সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আর এখন চলেন আপস্টেয়ার নিয়ে যাই আপনাদেরকে। আমি ব্যাগ গোছাবো, সব কিছু অলরেডি বের করা হয়েছে। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এই ওয়েস্টার্ন ড্রেসটা নিয়ে যাবো, আমি ওয়েস্টার্ন যেহেতু পরি, ওয়েস্টার্ন ড্রেস এগুলো একটু লং, এটা নিয়ে নিয়েছি। এগুলো বাস করা, এটার সাথে এই হিজাবটা নিয়েছি, বৃষ্টির জন্য অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই ড্রেসটা নিয়েছি, এই ড্রেসটার সঙ্গে নিয়েছি এই যে এই হিজাবটা। এটা মনে হচ্ছে ম্যাচ করা কালার, বাট ম্যাচ করা না। আর এটার সাথে পরার জন্য নিয়েছি এই যে এই ইনার ক্যাপটা, এটার সাথে পরার জন্য এই ইনার ক্যাপটা। আর এটা আকসার আমার জন্য এবার যে বাংলাদেশে গিয়েছিল তখন সে নিয়ে আসছিল। এটা বেশ লং এই ওয়েস্টার্নটা। এটা একবার আমি পরে গিয়েছি আকসার আসার সঙ্গে সঙ্গে, যে আমরা গিয়েছিলাম স্ট্রবেরি পিক করার জন্য, তখন এটা পরেছিলাম। তো এই ড্রেসটার সঙ্গে এই হিজাবটা নিচ্ছি। আর এটাও একটা কোট সেট, এটাও আকসার এবার বাংলাদেশ থেকে আমার জন্য সে নিয়ে আসছে, এগুলো 2 পিস। তো এটার সাথে এই হিজাবটা নিচ্ছি। এইখান থেকে যাগুলো নিচ্ছি সব হিজাবে এটার সাথে যায়। তারপর আমি একটা নিয়ে নিয়েছি, এই কোট সেটটা আকসার নিয়ে আসছিল, আর এটা নিয়ে আসছিল এই ওয়েস্টার্নটা আমার জন্য। তো এটা পরা হয় না, এটা পরা হয়েছে। আর একটা জিন্সের প্যান্ট নিচ্ছি, আর একটা পরে যাব। আর এই পার্সটা নিচ্ছি রিভার আইল্যান্ডের। এই হচ্ছে, আরও কিছু নিব, সেগুলো এখনও গুছাই নাই। এখানে 4টা ড্রেস আছে, আর একটা তো পরে যাব। আমি বেডের উপরে সব কিছু রাখছি। তো দেখেন মানে সাডেন হুট করে বৃষ্টি হয়ে প্ল্যানটাই কেমন যেন একটু হয়ে গেছে। 2 বছর পরে হলিডেতে যাচ্ছি, এখন ওয়েদারটাই অবস্থা। তো ঠিক আছে, এখন আমি ব্যাগ গোছাই, আরও কিছু কাপড় চোপড় নিব, মেডিসিন নিব, এগুলো আমি প্যাকেট করি, দেন কালকে বের হওয়ার সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি।